আমাদের সমাজের বহু পুরুষ চায় যে একটা বিধবা মেয়েকে বিয়ে করতে। যদিও অনেক পুরুষের ভাগ্যে কিন্তু এটা জোটে না। এবং একটা পুরুষ ৪টা বিয়ে করা জায়েজ বা সুন্নত, যেটাই বলেন না কেন, তবে আপনি আপনার লালসার শিকার করার জন্য কিন্তু আপনি ৪টা বিয়ে করতে পারবেন না। আপনি ৪টা বিয়ে করতে হবে, যেমন হতদরিদ্র, ডিভোর্সি, বিধবা, এই মেয়েটার বিয়ে হইতেছে না, এরকম কোনো মেয়েকে যদি আপনি বিয়ে করেন তাহলেই আপনার সুন্নত বলেন আর ফরজ বলেন কাজগুলো আদায় হবে। তো প্রিয় বন্ধুগণ, আজকের যে পাত্রীটাকে আপনাদের মাঝে নিয়ে আসলাম, সে পাত্রীটা অত্যন্ত একটা সুন্দরী, তবে ওর একটা বাচ্চা আছে। ওর বাচ্চার দায়িত্ব যদি আসলে কোনো ভাই নিতে চান, সে দেশের হোক কিংবা প্রবাসের হোক, আপনি দেশের হন কিংবা প্রবাসের হন, যদি আপনি এই আপুটার বাচ্চাটার দায়িত্ব নিতে চান, তাহলেই সেই আপুটা বিয়ে করতে রাজি আছে। এই আপুর বিয়ের বসতে কোনো আপত্তি নেই যদি আপনি ওর বাচ্চার দায়িত্ব নেন। কেননা এই যে ছোট্ট একটা বাচ্চা, এখন তার মায়ের যদি বিয়ে হয়ে যায়, তাহলে এই ছোট্ট বাচ্চাটা যাবে কোথায়? যার কারণে এই আপুটা বিয়ে করতে রাজি, তবে ওর বাচ্চার দায়িত্ব নিতে হবে। এবং আমি যদি সম্পূর্ণ কথাগুলো বলি তাহলে আপনারা হয়তো অবাক হবেন। এই আপুটা হচ্ছে কানাডা প্রবাসী। যদি কোনো ভাই এই আপুটাকে ওর বাচ্চা সহ দায়িত্ব নিতে চান, তাহলে এই আপুটার কথা হলো, আমি তাকে কানাডায় নিয়ে যাব, কানাডায় নিয়ে সেটেল করে দিব। এখন আপনাদের মাঝে এমন কোনো ভাই আছেন যে আসলে বয়স আপনার যেমন হোক, একটা পুরুষ মানুষ এমন একটা জিনিস, পুরুষ মানুষ হচ্ছে বন্য ঘোড়ার মতো। তার 40 বছর হলেও সে কিন্তু বিয়ে করতে পারে, যদি তার সক্ষমতা থাকে সে বিয়ে করতে পারবে। তো প্রিয় বন্ধুগণ, আপনার বয়স যেমনই হোক, আপনার বয়স 20 বছর হোক, 25 বছর হোক, 30 হোক, 40 হোক, আপনি চাইলে এই সুন্দরী আপুটাকে বিয়ে করতে পারেন। তবে দালাল চক্র থেকে যথেষ্ট পরিমাণ সাবধান থাকবেন, কেননা বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে বিভিন্ন দালাল চক্র ঘাপটি মেরে বসে আছে আমার দূর প্রবাসের যে প্রবাসী ভাইয়েরা আছে তাদেরকে ধোকা দেওয়ার জন্য। কেননা এই প্রবাসী ভাইদেরকে ধোকা দিতে খুবই সহজ। তো প্রিয় বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন, যে দেশেই থাকেন না কেন, যে কাজই করেন না কেন, আপনারা যেন সবসময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি, প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে। তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য। প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনাদের দোয়া ও ভালোবাসায় এসডিবিপি মিডিয়া ইউটিউব চ্যানেল 20,000-এর উপরে পরিবার। তা আপনারা যদি আমাকে ভালোবাসা দেন, একদিন এই এসডিবিপি মিডিয়া ইউটিউব চ্যানেল পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে। কেননা এই এসডিবিপি মিডিয়া ইউটিউব চ্যানেল গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের চ্যানেল। যেই দালাল চক্রগুলো মানুষদেরকে প্রতিনিয়তই ধোঁকা দিয়ে যায়, সেই ভাইদের হয়ে আমি এই ভিডিওগুলো তুলে ধরি আপনাদের মাঝে, যেন আপনারা দেখে একটু হলেও সচেতন হন। তো প্রিয় বন্ধুগণ, আজকের এই পাত্রীটার কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই। যে কথাগুলো শুনলে আপনাদের মাথায় আকাশ ভেঙে পড়বে। তো দেখেন, ওর স্পষ্টভাবে ওর কিছু কথা লেখা আছে, আমি আপনাদেরকে একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, আর নয়তো আমার স্ক্রিনে ওর পিকটা দেওয়া আছে, আপনারা দয়া করে একটু পড়ে নেবেন। প্রিয় বন্ধুগণ, ও কি বলে একটু খেয়াল করেন। 5 বছর পর কানাডা থেকে দেশে ফিরেছি। স্বামী মারা যাওয়ার পর সেখানেই ছিলাম। এখন কিছুদিনের জন্য বাংলাদেশে এসেছি। আমার একটি ছোট ছেলে আছে। বর্তমানে সে তার খালার কাছে কানাডায় রয়েছে। দেশে এসে পারিবারিক কিছু সম্পত্তির কাজ শেষ করার পাশাপাশি একজন দায়িত্বশীল সঙ্গী খুঁজছি। আমি চাই এমন একজন মানুষ যিনি সৎ, পরিণত মানসিকতার এবং আমার সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারবেন। আর্থিক ব্যবস্থা বড় বিষয় নয়, আর্থিক অবস্থান বড় বিষয় নয়, মানে হচ্ছে আর্থিক অবস্থান হচ্ছে আপনি যদি বেকারই হন, আপনার যদি ছেলে সন্তান আছে, আপনি তারপরও দায়িত্ব নিতে চান, আপনার ভিটামাটি নাই, টাকা পয়সা নাই, আপনি চাইলে দায়িত্ব নিতে পারবেন। এই কথাটাই স্পষ্টভাবে লেখা আছে। তো প্রিয় বন্ধুগণ, আর্থিক অবস্থান বড় বিষয় নয়, মানুষ হিসেবে ভালো ও বিশ্বাসযোগ্য হলেই যথেষ্ট।
যদি সত্যি নতুন জীবন শুরু করার ইচ্ছা থাকে তাহলে কমেন্টে যোগাযোগ করতে পারেন এবং চাইলে ইমোতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলি, যেই মানুষটা কানাডা প্রবাসী সেই কখনো বিজ্ঞাপন দিয়ে স্বামী খুঁজবে না। অন্তপক্ষে এটা কনফার্ম দিয়ে আমি বলতে পারি। এই কাজগুলো করে এই যে দেখেন একটা দালাল, এই কাজগুলো করে, বিশেষ করে এই ধরনের যে দালালগুলো তারাই এই ধরনের কাজগুলো করে। এবং আমার কাছে আরও 2টা দালালের পিক আছে, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে হচ্ছে আরেকটা দালাল, বিবাহিত পাত্র চাই। এই দালালগুলো প্রতিনিয়তই স্ক্যানের মধ্যে মেয়েদের পিক ঝুলিয়ে ভিডিও বানায় যে ভালো মনের একজন মানুষ চাই, বয়স যেমনই হোক, তার সে যেই দেশে বসবাস করুক না কেন, সে যদি বাংলাদেশের কোনো নাগরিক হয়ে থাকে, সে বিশ্বের বিভিন্ন দেশে যেই কোনো দেশেই প্রবাসী হিসেবে থাকুক না কেন, আমাদের কাছে সুন্দরী পাত্রী আছে, আমরা আমাদের অফিসের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিই। এই কথাগুলো হচ্ছে সম্পূর্ণরূপে ভুল ধারণা। এই দালালগুলো প্রতিনিয়তই প্রিয়তমা, এবং তাও আবার ভেরিফাইড করা আইডি, একটু খেয়াল করেন, প্রিয়তমা ভেরিফাইড করা আইডি, মেটা ভেরিফাই, দেখছেন, মেটা ভেরিফাই করা আইডি দিয়ে চিটিংবাজি করতেছে মানুষের সাথে দিনের পর দিন। এবং সে নাকি পাত্র চায়, সুন্দরী, এই যে সুন্দরী পাত্রীর জন্য পাত্র চায়। তো প্রিয় বন্ধুগণ, আপনাদেরকে আরেকটা পিক আমি দেখাই কিভাবে মানুষকে ধোকা দেয়। এই যে দালালটা, ওকে আপনারা ভালো করে চিনে না কেন, যদি কোথাও পান তাহলে জুতা পিটা করবেন। সুন্দরী এই যে মেয়েটার হচ্ছে অন্য জায়গায় পিক এডিট করে ওর সাথে বসিয়ে দিয়ে সে বলতেছে এই মেয়েটা নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এই মেয়েটার বডি ফিটনেস কোন দিক দিয়ে খারাপ বলেন? ওর বডি ফিটনেস কোন দিক দিয়ে খারাপ? সে বিবাহ করতে চায়, তাও আবার বিজ্ঞাপন দিয়ে। আর এই কাজগুলো করতে সাহায্য করতেছে এই দালালটা। আপনারা এই ধরনের দালালগুলো থেকে যথেষ্ট পরিমাণ দূরে থাকবেন, আর ওদেরকে কোথাও পাইলে প্রকাশ্যে জুতা পিটা করবেন। ও কি বলছে একটু খেয়াল করেন। শুভ সকাল, সবাই কেমন আছেন? বিয়ে করতে চাচ্ছেন? তারা আমার সাথে যোগাযোগ করুন। ওর সাথে যোগাযোগ করলে ও যে আপনাদেরকে কেমন বাস দিবে এটা হয়তো আপনারা জানেন না। ওর সাথে যোগাযোগ করলে ও বলবে যে আমাদের বিকাশে আপনি 5,000 টাকা দেন, আপনাকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিব বিভিন্ন মেয়েদেরকে দিয়ে। এই কথাটা এই মাদারবোর্ড বলবে। এর মতো বহু মাদারবোর্ড আছে যারা প্রতিনিয়তই মেয়েদেরকে দিয়ে ভিডিও বানায় এবং মেয়েদের পিক ক্যামেরার সামনে এসে বা স্ক্যানের মধ্যে দিয়ে ভিডিও বানায়, ভিডিও বানিয়ে বিভিন্ন দেশে ট্যাগ দিয়ে দেয়, যেন আপনার কি বলে ইউটিউব অ্যালগোরিদম কিংবা আপনার যে ফেসবুকের যে রোবট, এটা যেন ওই দেশেই ভিডিওটা একটু বেশি দেখায়। আর দেখে যেই প্রবাসী দেখবে, সেই প্রবাসী যদি ওদের সাথে যোগাযোগ করতে চায়, সেই প্রবাসী ধোকা খাবে 100% গ্যারান্টি। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। তো ভালো থাকবেন, আপনাদের জন্য সবসময় শুভকামনা। আল্লাহ হাফেজ।